আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা 10 নম্বর পেজ থেকে শিখব কলকলার হরফ। কলকলার হরফ কয়টি এবং কিভাবে উচ্চারণ করতে হয় মাখরাজ অনুযায়ী আমরা শিখে ফেলব এবং বানান করব। আবার বানান করার পরে রিডিং শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন এখানে দুইভাবে শেখার আছে। কিভাবে দুইভাবে? যেই হরফের উপরে জজম থাকে এটাকে জজমও বলা যায়, আবার সাকিনও বলা যায়। এই যে বার উপরে যে সাইনটা দেখা যায় এটাকে জজম বলে এবং সাকিনও বলে, দুইটা নাম। তো যেই হরফের উপরে জজম থাকে ওই হরফটা কি জজমওয়ালা হরফ বলে। তাহলে জজমওয়ালা হরফ তার ডান দিকের হরফের সাথে একত্রে একবার উচ্চারণ করা যায়। যেমন একত্রে একবার পড়া যায় কিভাবে? হা বাজবর হাব। আবার জজম যেই হরফের উপরে জজম থাকে তা পাশের হরফের সাথে ধরে পড়তে হয়। তাহলে হা বাজবর হাব। এখন এই হা বাকে কেন ধরছে? বার উপরে জজম আছে সেই জন্য। এইগুলো একটা নিয়ম, হা বাজবর হাব। এখন আমি যেখানে ধাক্কা দিয়ে পড়েছি কোন কারণে, সে কারণটা হয়েছে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়ে পড়িতে হয়, মানে ধাক্কা দিয়ে পড়িতে হয়। তাহলে আমরা এই 5টা হরফের ভিতর বা পেয়ে গেছি, বার উপরে জজম আছে, এই জন্য হা বাজবর হাব। বা যদি কলকলার হরফ না হইতো তাহলে কিভাবে উচ্চারণ হইতো? হা বাজবর হাব, এভাবে উচ্চারণ হইতো। এখন এখানে ধাক্কা দিতে হবে, তাই হা বাজবর হাব। হা জিম জবর হাজে। জিমও কিন্তু কলকলার হরফ, মুখস্থ করতে হবে 5টা হরফ, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়ে পড়িতে হবে। এখন শর্ত আছে, এই 5টি হরফে যদি জজম না থাকে তাহলে কিন্তু কলকলা হবে না, তাহলে অন্য অন্য হরফের মতো সাধারণভাবেই উচ্চারণ হবে। এখন এই হা জিমকে কেন ধরছে? জিমের উপরে জজম আছে সেই জন্য। হা জিম জবর হাজে, ধরছে এবং কলকলা হয়েছে। হা সদ জবর হাস, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরফের সাথে একত্রে একবার পড়া যায়। যেমন হা সদ জবর হাস। সৎ কিন্তু কলকলা হয় নাই, কারণ ওই 5টা হরফের ভিতর সৎ নাই। হা অজবর হাও, হা ইয়া জবর হাই, এখানেও কলকলা হয় নাই। হা আলিফ জবর হা, এখানে আবার কি নিয়ম হয়েছে? মাদ্দে তবাইর হরফ হয়েছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। কখনো যদি দেখেন যে জবরের বাম পাশে খালি আলিফ আছে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। কখনো যদি দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আবার কখনো যদি দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে তখনও কি এক আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদের হরফ মাদ্দে তবাই বলে। তাহলে মাদের হরফ দেখলে এক আলিফ টেনে পড়তে হয়। লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরফের সাথে একত্রে একবার পড়া যায়। লাম অজবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, ফার অজবর ফার, ফাজে, ফা জিম জবর ফাজে, ফাক, ফা কাব জবর ফাক, ফা অজবর ফাও, ফাই, ফা ইয়া জবর ফাই, ফা, ফা আলিফ জবর ফা, আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আম, আইন মিম জবর আম, আও, আইন হ জবর আও, আই, আইন ইয়ে জবর আই, আইন আলিফ জবর আ, হাল, হাল আম জবর হাল, হাম, হামিম জবর হাম, হাক, হা কাব জবর হাক, হা ও জবর হাও, হা ইয়ে জবর হাই, হা আলিফ জবর হা। ইন, জেরের উচ্চারণ হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, এজে। এখানে কলকলা আছে, হামজা জিম জের এজে ইস, হামজা শিন জের ইস, ইউ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, বা সিন জের বিস, বীর, বা রজের বীর, বা ফাজের বিফ,
বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়ে জের বি, সিল, সিন লাম জের সিল, সিজে কলকলা, সিন জিম জের সিজে সিত, সিন তাজের সিত, সিন নুন জের সিন, সিন অজের সিউ, সিনিয়াজের সি, মিস মিম সজ্জের মিস, মিস মিম সাজের মিস, মিন মিম নুজের মিন, মিম লামজের মিল, মিম অজের মিউ, মিম ইয়াজের মি, ফির ফার অজের ফির, ফা ঝাজের ফিজ, ফিহ ফা হাজের ফিহ, ফা হামজাজের ফি, ফিউ, ফা ওয়াজের ফিউ, ফি, ফা ইয়াজের ফি। শর্ত আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকতে হবে। এর একটু কম বেশি থাকলে কিন্তু হবে না। জেরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে তাহলে একালিপ টান হবে, এর কমতি বেশি থাকলে কিন্তু টান হবে না। আর এইটার শর্ত জবরের বাম পাশে খালি আলিপ থাকতে হবে, তাহলে একালিপ টান হবে।